আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটা বিষয় দেখব। সেটা হচ্ছে যেমন আম ইংরেজিতে যে আমরা ইংরেজির যে বিভিন্ন আর্টিকেল পড়াশোনা করি, তো আমরা ধরো পড়তে একটা লাইন আমরা বুঝলাম না। তখন আমরা কি করব? তখন ওই লাইনটা কপি করে যদি আমি ChatGPT র এখানে যদি পেস্ট করি, তাহলে সে কিন্তু একটা ব্যাখ্যা দিবে। যেমন আমি একটা তোমাদের বোঝার স্বার্থে যে একটা নরমাল একটা লেখা আমি এখানে কপি করছি। কপি করে দেখলাম যে এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটের একটা লেখা, নরমাল একটা লেখা। প্র্যাকটিস ইউর লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং অ্যান্ড লার্ন ইউজফুল ল্যাঙ্গুয়েজ টু ইউজ অ্যাট ওয়ার্ক অর টু কমিউনিকেট ইফেক্টিভলি উইথ ফ্রেন্ডস। ধরো আমি বললাম যে আমি এই লেখাটা বুঝতেছি না, এর বাংলা করে দাও। ব্যাস, বাংলা অনুবাদ করে দিল। আমি বললাম যে আমার কাছে এখনো ক্লিয়ার না, দেখো কি করে। দেখছো, সে সে আবারও আমাকে একবার ভেঙে ভেঙে দিয়ে তারপর আমাকে ব্যাখ্যা দিল। তেমনিভাবে তুমি যখন কোনো ইংরেজি আর্টিকেল পড়তে চাও অথবা অন্য কোনো কিছু পড়তে যাও, তাহলে তুমি যদি কোনো প্রবলেম ফিল করো, তাহলে সেই লাইনটা কপি করে এখানে দিবে, দিয়ে বলবে যে আমি বুঝতে পারতেছি না। যদি না বুঝে থাকো, তাহলে তুমি তাকে আবার বলো, সে আবার তোমাকে বুঝিয়ে দিবে। এখন আবার মনে করো যে আরেকটা টপিক, আমরা এই ChatGPT-কে দিয়ে বিভিন্ন প্রবন্ধও লিখে নিতে পারবো। সরি, আচ্ছা, এই যে গ্লোবালাইজেশনের একটা প্রবন্ধ লিখে আমি বললাম, দেখো সে মানে বাংলা লিখে দিছে। হ্যাঁ, সমস্যা নেই, এটাও শেখার দরকার আছে তোমাদের। লিখে দাও, এই যে দেখো প্রবন্ধ লিখে দিল। কেমন? এইভাবে তুমি ইজিলি একটা প্রবন্ধ লিখতে পারবে। আমি যদি বলি বন্ধুকে ইমেইল করব, একটা ইমেইল লিখে দাও। বিষয় হবে, আচ্ছা বিষয় দিলাম, দেখি ও আমাকে কি বলে। লং টার্ম, দেখছো আমি বিষয় ইচ্ছে করে দিইনি, দেখি ও কি বলে। এই যে আমাকে ইমেইল লিখে দিল। এমনি ভাবে আমি প্রবন্ধ লিখতে পারতেছি, ইমেইল লিখতে পারতেছি, অথবা তোমার যে কোনো বিষয় যেটা তোমার প্রয়োজন সেটা তুমি সহজেই এই ChatGPT-র সাহায্যে তুমি লিখে নিতে পারতেছো। তো আর দেরি নয়, তোমাদের প্রতি আবারও অনুরোধ থাকবে, ইংরেজি নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ো। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।